কফি আর চকলেটের কম্বিনেশনটা কিন্তু দারুণ। আর যদি কফি কেক হয় তাহলে তো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোকা কেকের ফুল ডিটেলস রেসিপি। তো প্রথমে আমি একটা লিকুইড মিক্সচার তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচ পানির সাথে হাফ চা চামচ কফি মিক্সড করে একটা লিকুইড মিক্সচার তৈরি করে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো চেলে নেব। শুকনো উপকরণের মধ্যে ময়দা নিয়েছি 1/4 কাপ, কোকো পাউডার নিয়েছি হাফ টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি হাফ চা চামচ এবং লবণ নিয়েছি সামান্য। সব উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে এক পাশে রেখে দিব। আজকে আমি একটা ডিমের মোকা কেক তৈরি করছি। আমি এখানে ডিম নিয়েছি একটা এবং চিনি নিয়েছি 1/4 কাপ। ডিমটা হালকা বিট করে আমি 2-3টা ধাপে চিনি মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে চিনি যেন সম্পূর্ণ গলে যায়, আস্ত দানার কোনো চিনি না থাকে। এরই মাঝে বলে রাখি, যারা আমার ফেসবুক আইডি থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো দিয়ে দিবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটা ক্লিক করে নেবেন। এবার এসেন্স মিশাচ্ছি। এখানে আমি কফি ইমালশন দিয়েছি হাফ চা চামচ এবং চকলেট ইমালশন দিয়েছি হাফ চা চামচ। মোকা কেকে অবশ্যই কফি ইমালশনটা আপনাদের দিতে হবে। এরপর তেল দিয়েছি 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে 10 থেকে 20 সেকেন্ড বিট করে নেব এবং আলতো হাতে সব কিছু মিশিয়ে নেব। এবার আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো 2-3টা ধাপে মিশিয়ে নেব এবং খুবই আলতো হাতে মেশাবো যেন ডিমের ফোমটা বসে না যায়। এবার আগে থেকে মিশিয়ে রাখা লিকুইড উপকরণটা দিয়ে আবারও খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। আজকের কেকের জন্য আমি মোল্ড ইউজ করেছি 5 ইঞ্চি। 5 ইঞ্চি মোল্ডে আমি বেকিং পাউডার বিছিয়ে নিয়েছি এবং মোল্ডে একটু উপর থেকে বেটারটা ঢালছি এবং একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো এয়ার বাবলস থাকলে সেগুলো চলে যায়। আর এটা প্রিহিটেড ওভেনে আমি বেক করব 30 থেকে 35 মিনিট 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এরপর আমি মোকা ক্রিমটা তৈরি করব। এখানে আমি ইনস্টা হুইপ ক্রিম নিয়েছি হাফ কাপ। হুইপ ক্রিমটা যেন বরফ ঠান্ডা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর একটা বিট করব মিডিয়াম স্পিডে, অর্থাৎ আপনার বিটার যদি 1 2 3 থাকে তাহলে 2তে বিট করবেন, আর আপনার বিটারে যদি 1 থেকে 7 পর্যন্ত থাকে সেক্ষেত্রে আপনারা 3 অথবা 4 দিয়ে বিট করবেন। তো প্রপার যদি ঠান্ডা হয় তাহলে ক্রিম বিট করতে কোনো সমস্যা হবে না, খুব সহজে কয়েকটা মিনিট বিট করলেই কিন্তু ক্রিম তৈরি হয়ে যাবে। আর ক্রিম যখন 80% এর মতো রেডি হয়ে যাবে তখন আপনারা এখানে কফি ইমালশন ইউজ করবেন। কফি ইমালশন দিয়ে কিছুক্ষণ বিট করলে একদম 100% স্টিপ হয়ে যাবে এবং সাথে আমাদের মোকা ক্রিমটাও রেডি হয়ে যাবে। এখানে আমি কেকটা ঠান্ডা করে 3টা স্লাইস করে নিয়েছি। প্রথমে বোর্ডে একটু ক্রিম দিয়ে নিচ্ছি, এরপর 1 স্লাইস কেক দিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে আবার ক্রিম দিয়ে এভাবে প্রত্যেকটা কেক কোটিং করে ক্রাম কোটিং করব। ক্রাম কোটিং করে আমি ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে ফাইনাল কোটিংটা দিয়ে নিব। যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি ইন ডিটেলসে সব কিছু দেখালাম না। আর এখানে আমি একদম ছোট্ট একটা স্টার নজল দিয়ে অল্প একটু ডেকোরেশন করে নিয়েছি, কারণ আমার আজকের কেকটা একদম খুবই অল্প সময়ে তৈরি করেছিলাম। আর উপর থেকে একটু স্প্রিঙ্কেল করে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আর এই কেকটার ওজন হয়েছিল 372 গ্রাম। আমি যদি 72 গ্রাম বোর্ডের ওজন মাইনাস করি তাহলে 300 গ্রাম হয়। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।